ধর্ম নিয়ে রাজনীতি করলে সিপিআইএম যেমন শূন্য হয়েছে, আপনিও শূন্য হয়ে যাবেন। শুভেন্দু অধিকারীকে বার্তা ছুড়লেন শিউলি সাহা। ধর্ম নিয়ে বিজেপির রাজনীতি করাকে বিভিন্নভাবে কটাক্ষ করলেন তৃণমূলের মহিলা নেত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। নাম উল্লেখ না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একাধিক বার্তা রাখলেন তিনি। এদিন তিনি বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা আমাদের ধর্ম না শেখানোই ভালো। আমরা আমাদের ধর্ম ভালো করে পালন করে থাকি। সেই সাথে এটাও মনে রাখা উচিত যে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন কমিশন থেকে অনুমতি পায়, সেখানে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করতে হয়। নির্বাচন কমিশনের এই বিষয়টি আগেই দেখা উচিত ছিল। তাই যারা ধর্ম নিয়ে বেশি রাজনীতি করছেন তারা মনে রাখবেন, আগামী দিনে শূন্য হয়ে যাবেন আপনারা। আমরা 2026-এ 250 টার্গেট নিয়ে এগোবো। সিপিআইএম যেমন শূন্য হয়ে গেছে, আপনাদেরও একেবারেই শূন্য করে দেব। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে, কেশপুর। হিন্দুত্বের দায় এবং দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছেন, তিনি নিজেকে বড় হিন্দু মনে করেন। সেই ধ্বজাধারী হিন্দুদের আমি বলি, আমরাও হিন্দু। আমরাও বাড়ির থেকে বেরোনোর সময় মা দুর্গার নাম করে বেরোই, মা কালী দর্শন করে বেরোই, পুজো করে বেরোই। ফলে আমার ধর্ম নিয়ে, আমার হিন্দুত্ব নিয়ে যিনি বলছেন তিনি ভুল করছেন। বারবার প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দল যখন তার নমিনেশন এবং অ্যাফিলিয়েশন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন, তখন তাকে একটা সেন্টেন্স থাকে যে তিনি ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন। সেইটা কেন জানি না শতপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এখনো অ্যাকশন নিচ্ছেন। ধর্মের কথা বলা যায় না, মানুষের কথা বলতে হয়। উনি ভুলে গেছেন। এই মেরুকরণের রাজনীতি করতে করতে বাংলায় তিনি জিরো হতে শুরু করেছেন, হারতে শুরু করেছেন। একের পর এক 21 সালে হুঙ্কার দিয়েছিলেন আমরা 213, 2023 পঞ্চায়েত নির্বাচন উনি হুঙ্কার দিয়েছিলেন আমরা প্রায় সমস্ত জেলা পরিষদ আমরা পেয়েছি, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত পেয়েছি। কিছু সংখ্যক জায়গায় বিরোধীরা নিশ্চয়ই জিতেছে। উনি 24-এ বলেছিলেন আমরা দেখিয়ে দেবো, আমরা জিতবো। 12-তে গেছে, 24-এ হয়েছে উপনির্বাচন, তারপরের উপনির্বাচন ওনাদেরই নর্থ বেঙ্গলে, ওনাদেরই যেটা সিট ছিল সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে। ফলে সমবায় ইলেকশন, নন্দীগ্রামের ইলেকশন, কন্টাই কোপারেটিভ ইলেকশন হারা শুরু হয়েছে। নন্দীগ্রামে ওনার দলের পদাধিকারীরা দল ত্যাগ করেছে, তৃণমূলে যুক্ত হয়েছে, জয়েন করেছে। কয়েকদিন আগে আপনারা খবর দেখেছেন। তাহলে হার শুরু হয়েছে। 26-এ গিয়ে শূন্য হয়ে যাবেন। আপনার হুঙ্কার থাকুক, আপনি হুঙ্কার দিতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষের জন্য, এসটি, এসসি, ওবিসি, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা বাস করে সবার জন্য করবে। ছাত্র, যুব, মহিলা, আমাদের সমস্ত মানুষের জন্য তিনি কাজ করছেন। এই উন্নয়নের জয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে, এটা নিশ্চিত থাকুন। 26-এ 250 টার্গেট নিয়ে আমরা এগোবো এবং আমরা সেটা জয় করবই। কারণ মানুষের মন জয় করেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের মন, হৃদয় জয় করেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অলিক কল্পনা মাত্র। স্বপ্ন দেখা ভালো, আর স্বপ্ন দেখতেই থাকুন। জিরোতে গিয়ে পৌঁছে যাবেন। সিপিএম যেমন জিরো হয়েছে, কংগ্রেস যেমন জিরো হয়েছে, আপনারা সময়ের অপেক্ষায়।